থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ধূমকেতুকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এবং আজকে আমার পুরো টিম এখানে আছে, পুরো না মানে 70% অফ দ্য টিম এখানে আছে। অ্যান্ড জাস্ট কীভাবে ধন্যবাদ জানাবো আমরা সেটাই আমরা খুঁজে উঠতে পারছি না। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, সকাল থেকে কৌশিক দা, রুডি, রানাদা সবাই হলে হলে যাচ্ছে। এবং আমার পুরো ফোন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে পজিটিভ রিভিউজ দিয়ে। এই ছবিটা 10 বছর আগে মানে আমার পুরনো টুইটগুলোই আসছে, পুরনো টুইট যা বা ফেসবুকে পোস্টগুলো আবার ফিরে ফিরে আসছে 2015, 16, 17, 19-কে যখনই আমরা আলোচনা করেছি বা ছবি ভাবছিলাম কি মুক্তি দেবো আর কি, ধূমকেতু মুক্তি হবে হবে, কিন্তু হয়ে উঠতে পারবে না। তো আজকে পর থেকে আমাদের জীবনে একটা প্রশ্ন সারা জীবন যেন উঠে গেল, সেটা হচ্ছে দাদা ধূমকেতু কবে রিলিজ হবে। আর এই প্রশ্ন আমাদের কেউ করবে না। এবার মনে হচ্ছে কেন করবে না এটাই ভাবছি, কে এই ধূমকেতুর সঙ্গে এত বেশি আমরা কানেক্টেড ছিলাম আর এই প্রশ্ন করবে না। এটুকু বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ যারা যারা ধূমকেতুকে 10 বছর ধরে আগলে রেখেছেন। অনেকগুলো নতুন দর্শক প্রত্যেক বছরই জুড়তে জুড়তে গেছেন, জানতেনও না কেন জুড়ছি, ছবিটার মধ্যে কী এমন আছে, যে আবেগটা কি, কিসের এত টান এই ছবিটার প্রতি, ওর জুড়ে গেছেন আপনারা। ফাইনালি আজকে অনেক লোক সকাল 7টা থেকে দেখতে বা রাত্রে 2টো থেকে দেখতে শুরু করে দিয়েছে, এবং প্রত্যেকেই খুব দারুণ রেসপন্স, খুব ভালো পজিটিভ রেসপন্স। এবং যখন আমরা প্রমোশন করতে নেমেছিলাম তখন আমাদের প্রথম ভয় ছিল কি কীভাবে মানুষকে বোঝাবো এই ছবিটা 10 বছর পুরনো। ছবিটা আজকেরই ছবি, মানে এটা যে 10 বছর পরে রিলিজ হতো তখনকারই ছবি মনে হতো। এবং আমরা দুটোই ইভেন্ট করেছি ঠিক মতো, মানে আগের দিন ইভেন্ট না, একটাই ট্রেলার লঞ্চ, বা কালকে যদি মন্দিরে গিয়ে থাকি সেটা ইভেন্ট বলবো না, সেটা আশীর্বাদ নেওয়ার জন্য, কারণ আমরা সত্যি খুব এক্সাইটেড ছিলাম। মানে অ্যান্ড ধূমকেতুর মতন ছবি যে এত ভালোবাসা পাবে আমরা ভেবেছিলাম, কিন্তু এতটাও ভাবিনি। তো সেই জায়গা থেকে আজকে আমরা সবাই একত্র হয়েছি, সবাই বলছি সবাই মানে 1-2জন বাদ, কারণ তারা তাদের যে কাজ শুটিং নিয়ে ব্যস্ত আছে, বাট যারা ফ্রি আছে আজকে সবাই এখানে। কোথা থেকে স্টার্ট করি, কে আগে কথা বলবে? ক্যাপ্টেন অফ দ্য শিপ। ও, যে আজকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে আজকে, যেটা আমি বলেছিলাম স্টেজে উঠে, কেউ যদি জাতীয় পুরস্কার পেতে পারে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে, সে হচ্ছে আমাদের এই ছবির একদম কি বলবো পিলার, মেইন পিলার যদি বলি, ওয়ান অফ দ্য মেইন পিলার, রুদ্রনীল ঘোষ। অ্যান্ড আজকে মানে কালকে তো আমরা প্রত্যেকদিনই কথা বলছি, কালকে রাত্রে আমার সঙ্গে 2-3টের সময় কথা, রাত্রে ঘুমাইনি, আমিও ঘুমাইনি, সকালবেলা কথা হয়েছে। এবং আই এম সো হ্যাপি ফর হিম। অ্যান্ড রুডি উড়িয়ে দিয়েছে, জাস্ট উড়িয়ে দিয়েছে। এটা আপনারা 10 বছর অপেক্ষা করেছেন, তার জন্য কৃতজ্ঞতা। আমরা মজা করে এখানে আলোচনা করছিলাম যে 14 বছর রামচন্দ্র বনবাসে ছিলেন, মানে আমাদের থেকে আরও 4 বছর বেশি। আমাদের 10 বছর ধূমকেতু বনবাসেই ছিল, প্রকাশ পেয়ে বাইরে এসছে, এবং আমরা বিশ্বাস করি যে এগুলো ঈশ্বরের অসীম কৃপা, তিনি এই 10 বছর ছবিটাকে পিছিয়ে দিয়েছেন। তার জন্যে আজকে ইম্প্যাক্ট যেটা হচ্ছে সেটা কখনোই হতো না, আরও প্রাসঙ্গিক, আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে বিষয়টা। এবং ভোরবেলা থেকে আমরা হল ভিজিট করেছি, এবং সেখানে আপনাদের যা যা আবেগ দেখেছি, যে চোখের জল দেখেছি, করতালি শুনেছি, আপনাদের হাসির আওয়াজ শুনেছি, এবং তারপরে আপনাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, এবং আপনাদের রিভিউগুলো ইউটিউবে এবং অন্যান্য জায়গায় পড়ে সত্যি সত্যি আমরা খুবই ইমোশনাল সেই জায়গা থেকে। এখন ইমোশন দেখাবো কীভাবে বলুন, বারবার তো হলেও যেতে পারবো না। আমরা সবাই জড়ো হয়েছি আনন্দের মুহূর্তে, এবং জড়ো হয়ে একটু দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া হবে একসাথে, একটু আনন্দ হবে, তারপর আবার আমরা হল ভিজিটে চলে যাব। আপনাদেরকে একটাই কথা বলবো, যাতে যাদের ভালো লাগছে বন্ধুবান্ধবদের তো বলবেনই, এবং আমি বিশ্বাস করি আপনারা আবার ছবিটা ঘুরে এসে দেখবেন। এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের যা যা সোশ্যাল মিডিয়া যে যেখানে আছেন, সে ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক, টুইটার যাই হোক, সেখানে লিখে জানাবেন, যাতে সবাই আরও জানতে পারে মানুষজন। এবং এই জায়গা দাঁড়িয়ে আজকে বাংলা ছবি আরও ভালো খবর আপনারা পেয়েছেন, তাদের শো নির্ধারিত হয়েছে বিভিন্ন জায়গায় দেখানোর জন্যে। কাজে আপনাদের প্রত্যেকটি হলে বাংলা ছবি চলছে, এটা বলতে পারবেন না যে আমাদের এখানে চলছে না। কাজে আপনারা অবশ্যই দেখুন, আপনাদের হাতে কিন্তু দায়িত্ব, আমরা যেমন ছবি বানিয়ে পাঠাই, বাংলা ছবির গৌরব বানাবার দায়িত্ব কিন্তু ডেফিনেটলি দর্শকদেরও, সে কাজটাই আপনারা করছেন। নইলে এরকম একটা ঐতিহাসিক ওপেনিং একটা ছবি হতো না। আমরা সত্যি খুবই আবেগতাড়িত এবং খুবই আপ্লুত আপনাদের এই কন্ট্রিবিউশনে, আপনাদের এই
যে আবেগ, সেটা আমাদেরকে খুব সমৃদ্ধ করেছে। আমাকে একজন আজকে জিজ্ঞেস করেছিলেন যে এটা পার্ট 2 আসছে, তারা এতটাই এক্সাইটেড ছিলেন। আমি তখন একটা কথা উত্তর দিয়েছিলাম, সেই উত্তরটা ছবির শেষে লেখা আছে, একটু দেখলে ওটা বুঝতে পারবেন। সেটাই হচ্ছে আমার উত্তর। ধরুন আমি দিচ্ছি, এই লড়াইয়ের প্রথম দিন থেকে যা লড়াই, গান নিয়ে তার সাথে লড়াই, তার বাড়িতে বসে বসে গান নিয়ে কথাবার্তা। ইন্দ্রদীপ দাশগুপ্ত আবহ সঙ্গীত তো করেইছেন, অসামান্য, সবাই প্রশংসা করছেন সেটা। ওর একটা ব্যাকগ্রাউন্ডের গানও ও তৈরি করে দিয়েছিল, আমাদের একটা গানের প্রয়োজন ছিল, সেটাও ও করে দিয়েছে। কিন্তু এই গানের যিনি মিউজিক ডিরেক্টর অনুপম রায়, তার সাথে আমার বহুদিনের বহু ছবির যোগ। ও এই ছবির গান করেছেন এবং আমার মনে হয়েছে অনুপম যেরকম গান করেন তার থেকে অন্য ধরনের গান করেছেন, যেটা যে গানটাই রিলিজ হচ্ছে সেগুলো ট্রেন্ডিং হয়ে যাচ্ছে। এইটুকুন বলতে পারি, এখনও আমাদের ছবির গান আসা বাকি আছে। সবারই নিজস্ব ডিপার্টমেন্ট আছে। আমি একমাত্র লোক যার, আমি একা নয়, আমি একা প্রযোজক নই, তার জন্য আমি একা করবো না, আমার সাথে দেবও থাকবে না, ঠিক আছে? তো আমরা দুজনে একসাথে কথা বলবো। তো আমাদের জার্নি শুরু, অনেক গল্প আছে, সাউথ সিটির ছাদের থেকে শুরু, তারপরে শুটিং, সেট তৈরি করা, অনেক কিছু, সেট তৈরি করা, নৈনিতালে যাওয়া, ঠান্ডায় দেওয়ালিতে বাজি ফোড়ানো, অনেক গল্প আছে। সেই গল্প আমরা পরে করব। আজকে ধূমকেতুকে কেন দেখতে হবে, সেটা শুধুমাত্র ধূমকেতু একটা সিনেমা নয়, ধূমকেতুকে দেখতে হবে বড় পর্দায়। আমরা কিন্তু সিনেমা বানাই, একটা কথা সবাই আপনারা মনে রাখবেন, আমরা বড় পর্দার জন্য সিনেমা বানাই, আমরা কিন্তু কোনো ওটিটি বা কোনো টেলিভিশন চ্যানেলের জন্য সিনেমা বানাই না। দেব আজকে সুপারস্টার বিকজ অফ দ্য বিগ স্ক্রিন। দেবকে বড় পর্দায় যেরকম দেখতে পাবেন, সেই সিনেমা কিন্তু আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। তাই যদি বড় পর্দায় সিনেমা দেখতে কেউ না যায়, আজকে একটা ধূমকেতু শুধু নয়, ধূমকেতুর মতো অজস্র বাংলা সিনেমা তৈরি হয়ে যায়, আমরা বাংলা সিনেমা দেখাতে পারি না, অনেক সময় দেখতে আসেন না মানুষ। আজকের দিনে ব্যবস্থা হয়েছে যাতে প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে, প্রতিটা সেন্টারে সিনেমা দেখানো যায়, শো পায়, সেই ব্যবস্থাও হয়ে গেছে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ধূমকেতু টিমের পক্ষ থেকে, যে আপনারা এত এত করে সিনেমা দেখুন ধূমকেতু, যে মানুষ, যারা প্রযোজক, যারা পরিচালক এবং যারা হচ্ছে আমাদের এখানকার ট্যালেন্ট, যারা স্বপ্ন দেখছে, তারা বুঝতে পারে যে ধূমকেতুর মতো সিনেমা বানানো সম্ভব, এখানে বাংলার মানুষ দেখবে। আজকে দেখুন আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, সেখানে একটা সিনেমা, ছোট ইন্ডাস্ট্রি আছে, আমার কিছু ইকুইপমেন্টসও পাওয়া যায় না, সেখানে একটার পর একটা সিনেমা হিট হচ্ছে। একটা সিনেমা নামটা হচ্ছে বউ হুতু হুতু, সেই 14 কোটি টাকার ব্যবসা করেছে ওখানে। ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, ভালো সিনেমা হল নেই, ইন্ডাস্ট্রি ভালো ট্যালেন্ট নেই। তারপর আরেকটা সিনেমা নবকলেবর, উড়িষ্যাতেও তারা এগিয়ে যাচ্ছে আমাদের দিকে। তাই আমাদের এখানে সব আছে, আমাদের এখানে দেবের মতন মেগা স্টার আছে, শুভশ্রীর মতন লেডি সুপারস্টার আছে, কৌশিক গাঙ্গুলি আছে, অনুপম আছে, তাদেরকে নিয়ে প্রচুর সিনেমা আমরা বানাবো। কিন্তু যদি আপনারা হলে না আসেন, পরবর্তী সিনেমা আমরা কি বানাবো আপনাকে তো বলতে পারবো না। খুব লজিক্যাল ব্যাপার। আমি প্রযোজনা করেছি, আমি প্রডিউসার, জয়েন্টলি ওর সাথে প্রযোজনা করেছি। আমাদের একটাই চাওয়া, আপনারা এত সংখ্যায় হলে আসবেন, হলে এসে যাতে মানুষ বুঝতে পারে যে এত বাঙালি হলে গিয়ে সিনেমা দেখে। 30 কোটি কেন, 40 কোটি কেন, 50 কোটি পার হয়ে যাবে। তাহলে দেখবেন দেবের সিনেমা যদি এখন আপনারা সব মাসে, বছরে 2 বা 3টে দেখতে পান, তখন হয়তো বেশি দেখতে পাবেন। না, দেবের সিনেমা না, ভালো সিনেমা দেখতে পাবেন। হ্যাঁ, ভালো দেবের সিনেমা দেখতে হবে, আরো নতুন হিরো, আরো নতুন হিরোইন, আরো নতুন ডাইরেক্টর আসবে। হ্যাঁ, একদম, অনেক অনেক ডিমান্ড, অনেক ভালো সিনেমা হবে, যেগুলো আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে দেখতে পাবেন। শহরে আজকে একজন বলছিল যে আমার বাড়ি থেকে কাছের সিনেমা হলটা 60 কিলোমিটার দূরে। তাই তো, তাহলে আমার 60 কিলোমিটার দূরে সিনেমা হল হবে কেন? আমার গ্রামের কাছাকাছি 10 কিলোমিটার মধ্যে সিনেমা হল তৈরি হয়ে যাবে। সেই সমস্ত ব্যবস্থা নিশ্চয়ই সব দিক থেকে হয়ে যাবে। কিন্তু সিনেমা যদি না চলে, যদি আপনি হলে না আসেন, আপনি যদি বসে থাকেন যে হলে পরে কখন কিভাবে দেখবো, তাহলে কিন্তু সিনেমা কোনোদিন বড় হতে পারে না। আজকে একটা ধূমকেতুকে আমরা সাকসেসফুল করে দেখান, তার পরবর্তী পুজোতে ও রঘু ডাকাত আসছে, সেটা সাকসেসফুল হবে। মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, মানুষ আসে। এবারে আমরা বুঝতে পারবো, প্রযোজকরা বুঝতে পারবো যে মানুষ হলে আসে, বাঙালিরা হলে বাংলা সিনেমা দেখতে আসে, সাহস পাবো, আরও সিনেমা বানাবো, আরও ইনভেস্টমেন্ট আসবে, আপনারাও খুশি হবেন, আমরাও খুশি হব। এইটা আপনাদের কাছে অনুরোধ। শুধু ধূমকেতুতে থেমে থাকলে চলবে না, এরপর রঘু ডাকাত, তারপরে প্রজাপতি 2, সব কিছু কিন্তু হল ভরিয়ে দিতে হবে। এই অনুরোধটুকু আমাদের কাছে থাকলো। ধূমকেতু আমরা অনেক দেরি করে রিলিজ করতে পেরেছি, সবই আপনাদের আশীর্বাদে, ওপরওয়ালার আশীর্বাদে এবং দেবের একদম দেব না থাকলে কিন্তু আজকে দেবের আশীর্বাদে দেবের আশীর্বাদে ঠিক আছে। আমাদের যা সমস্যা হচ্ছিল, দেব না থাকলে সমস্যা মিটতো না। এটা আমি আজকে অনলাইন সবার সামনে রেকর্ডেড বলছি। আমাদের যে সমস্যার কারণে আটকে রেখেছিল, সেটা আমিও কারণ নয়, দেবও কারণ নয়, একটা থার্ড পার্টি কারণ।
সেই কারণটা কিন্তু দেব একবার তো উদ্যোগ নিয়ে, মাঝখানে উদ্যোগ নিয়েছিল কিন্তু কোভিড হয়ে যাওয়ার কারণে দেরি হয়ে গেছিল, তাই এরপরে যে উদ্যোগটা নিয়েছে ওই করেছে। আমরা তো পাশে আছি ওর সবসময়, ও আমাদেরকে লিড করছে, কৌশিকদা আমাদেরকে লিড করছে। কিন্তু এই সিনেমাটা আমরা রিলিজ করতে পেরেছি, এটা আমাদেরকে নতুনভাবে একটা ইতিহাস রচনা করে দিয়েছে। এই ইতিহাস যেন কোনোদিন থেমে না থাকে, এই ইতিহাস যেন আরো অনেক পথ দেখায়, এই অনুরোধ থাকবে। ধূমকেতু এত এত করে দেখুন। আজকে সবে মানে আজকে এই ধূমকেতুর কারণে পুজো এগিয়ে এসছে, আজকে পুজোর ষষ্ঠী, ঠিক আছে? এবার পুজো কেন বলুন তো? আজকে মনে হচ্ছে অষ্টমী হয়ে গেছে, ঠিক আছে, যা- ষষ্ঠী মানে ওরা দেব অষ্টমীটা আছে, collection হয়। দেখুন দেব দেবী দুজনেই পুজো আছে। দেব দেবী দুজনেই আছে, ঠিক আছে? দেব শুভশ্রী আছে, দেব দেবী আছে। মানুষ দেবী বলতে তো শুভশ্রী বোঝে বাচ্চারা। তাই আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং তারপরে সপ্তাহের পর সপ্তাহ ধূমকেতু চলবে, তারপরে আরো অনেক সিনেমা চলবে। এইটাই আপনাদের কাছে অনুরোধ। বড় পর্দায় সিনেমা দেখুন, বড় পর্দায় সিনেমা দেখলে সেটা সিনেমা দেখা হয় না।